রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, একতার স্বীকৃতি দিবে। অতঃপর মৃত্যুর আগ পর্যন্ত যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে একতার উপর স্বীকারোক্তি দিয়া মারা যাবে। মৃত্যুর সময় আসবে এই মুহূর্তে। আল্লাহ নবী বলেন, এই ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় আসবে, এই সময় জান্নাতের কিছু ফেরেশতা হিসাব এই বান্দাকে সুসংবাদ দিতে থাকবে। আর বান্দাকে বলবে, হে বান্দা, দুনিয়ার বুকে তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো এবং এই সিদ্ধান্তের উপর তুমি অটল এবং অবিচল ছিলে। বান্দারে, আজকে তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। হয়তো বুঝি তোমার দুনিয়ার টেনশন, হয়তো বুঝি তোমার সন্তানাদের টেনশন। তুমি মারা গেলে তোমার সন্তানরা কিভাবে চলবে, তোমার পরিবার কিভাবে চলবে? ওই সময় আল্লাহর ফেরেশতা ওই বান্দার কানে কানে সুসংবাদ দেয় আর বলে, বান্দা, তুমি যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো আর এই স্বীকৃতির উপর অটল অবিচল থেকেছো, এ কারণে তোমার ভয় নাই। তুমি মারা যাওয়ার পরও আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে বান্দা, তোমার ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না। বুঝলাম মানুষ ভয় করে কখন? পিছনের জিনিস নিয়া, হায় রে আমার এই যে কাজটা করলাম, এই যে আমার জিনিসটা রেখে আসলাম, কি হবে কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠাইয়া যে সুসংবাদ দেন, ফেরেশতা বলেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না। অর্থাৎ ওই সময় ফেরেশতা একজন মুমূর্ষ ব্যক্তি যে নাকি ঈমানদার, ওই ঈমানদারকে সান্ত্বনা দেয় আর বলে, হে ঈমানদার, তুমি এক আল্লাহর উপর ঈমান এনেছো, এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, এর উপরে স্বীকৃতি দিয়েছো, এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছ। বান্দারে, তোমার দুনিয়া নিয়ে টেনশন করতে হবে না, তোমার সন্তানাদি নিয়ে টেনশন করতে হবে না। তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, এ কারণেই মহান আল্লাহ তোমার এবং তোমার পরিবারের জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু। বান্দারে, দুই নাম্বার, তুমি চিন্তিত হইও না। কখন মুফাসসিরিন কেরাম বলেন, এক মানুষ যখন এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার পরে প্রথম জগৎ কবরের জগতে থাকবে। কবরের জগতের পরে একটা সময় বান্দাকে যখন হাসরের মাঠে উঠানো হবে, হাসরের মাঠে উঠানোর পরে আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করার পরে ওই সময় একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। আল্লাহ নবী বলেন, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার কার্যটা শুরু করে দিবেন, ওই সময় যারা ডান হাতে আমলনামা পাবে, ওই সমস্ত ব্যক্তিরা আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। ওই সমস্ত ব্যক্তিরা তার আত্মীয় স্বজনের কাছে যাবে আর আমলনামাটা নিয়ে আনন্দিত হয়ে যাবে মায়ের কাছে, বাবার কাছে যাইয়া বলবে, বাবা, তাকা দেখো, আমি দুনিয়ায় থাকা অবস্থায় এক আল্লাহর উপর ঈমান এনেছিলাম, এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলাম, আল্লাহর গোলামি করেছিলাম। এর বিনিময়ে আজ আমার আল্লাহ আমার আমলনামায় জান্নাত লিখে দিয়েছে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم
الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জুমার দিন পবিত্র দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন
শুক্রবার দিন, জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসাটা একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, কবুল করেন, ওই সমস্ত বান্দারাই আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর ইবাদতের জন্য নেকির কাজে আগে অগ্রসর হয়ে থাকে। এজন্য আমরা যারা আসতে পেরেছি, বুঝতে পেরেছি, শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, মুসাল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ঈমান কি, ঈমান কিভাবে পূর্ণতা পায়, ঈমান কিভাবে আনয়ন করতে হয়, ঈমান কেন চলে যায়, ঈমান ভঙ্গের কারণ, প্রাসঙ্গিক আরো কিছু আলোচনা। যতটুকু হয়েছিল আল্লাহ তাআলা যেন বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো মৃত্যু অবস্থায় ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়া। একটা মানুষ সারা জীবন আমল করলো, একটা মানুষ সারা জীবন আমল করলো, কিন্তু মৃত্যুর সময় যদি তার ঈমান নসিব না হয়, তাহলে তার সারা জীবনের আমলটা বরবাদ হয়ে যায়। চূড়ান্ত সফলতা একজন মুমিনের জন্য সেটাই যে মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া। তো এই বিষয় কিভাবে আমাদের মৃত্যুর সময় ঈমান নসিব হয়, কোন পথে চললে, কিভাবে আমল করলে, কোন পথে পরিচালিত হলে আমাদের মৃত্যুর সময়টা ঈমান নসিব হবে, অর্থাৎ আমাদের দুনিয়াটা হবে সফল কাম, পরকালটা হবে শান্তিদায়ক। এজন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হামিম সিজদার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করব। তো এই আয়াতের আলোচনা ঢোকার শুরুতেই সংক্ষিপ্ত আকারে দু চার কথায় আমরা শানে নজুলটা জানি যে ইহুদিরা দাবি করত আমরা আল্লাহকে চাই, আমরা আল্লাহকে রব মানি। ইহুদিরা বলতো আল্লাহ আমাদের রব এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান নাও নবী। তারা রব হিসাবে স্বীকৃতি দিত আল্লাহ, কিন্তু তাদের এই স্বীকৃতিটা আর ঠিক থাকতো না, বরং উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইয়া তাদের আকীদা, বিশ্বাস, এই স্বীকৃতিটাকে তারা নষ্ট করে। কিভাবে খ্রিস্টানরাও বলতো রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের রব, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বানাইত। এমনি ভাবে মুশরিকেরাও তারাও দাবি করতো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মানি, কিন্তু সমস্ত ফেরেশতায়ে কেরামগণদেরকে তারা বলতো আল্লাহর মেয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়া আল্লাহকে মানতে গেলে কিভাবে মানতে হয়, রব হিসাবে কিভাবে স্বীকৃতি দিতে হয়, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে ইহুদিরা বলতো আমরা আল্লাহকে রব মানি, আবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানত না। খ্রিস্টানরাও আল্লাহকে বলতো আমরা আল্লাহকে রব মানি, আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মানত। এমনি ভাবে মুশরিকরা আল্লাহকে বলতো আমাদের রব, কিন্তু তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলতো। এদের ভ্রান্ত আকীদা, এই যে ভ্রান্ত বিশ্বাস, এই ভ্রান্ত বিশ্বাসটা যে দুর্বল মিথ্যা, এটা যে গুমরাহি, সঠিকভাবে কিভাবে আল্লাহকে আল্লাহ মানতে হবে, রব মানতে হবে, কিভাবে স্বীকৃতি দিতে হবে, এই স্বীকৃতিটা দেওয়ার জন্য আল্লাহ সূরা হামিদ সিজদার এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তারা একতার উপরে অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে, আল্লাহকে রব হিসাবে মানবে, অতঃপর এই স্বীকৃতি দেওয়ার পর এই স্বীকৃতির উপর অটল অবিচল থাকবে। কোন বান্দা যদি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করার পরে একতার উপর ইস্তেকামত থাকতে পারে, আর এই ইস্তেকামত থাকার কারণে আল্লাহ ওই বান্দার কাছে ফেরেশতা পাঠান, এই ফেরেশতা বান্দার কাছে সুসংবাদ নিয়ে আসে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসে, আর বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, চিন্তিত হইও না। এভাবে আয়েশা ফেরেশতা আল্লাহর বান্দার কাছে আয়েশা জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতা আয়েশাকে সুসংবাদ দেয় জান্নাতের, আর বলে তোমরা ভয় করিও না, চিন্তা করিও না। তো ভয় কোন সময় করবে না, আর কখন চিন্তিত হবে না? মুফাসসিরিনে কেরাম এই জায়গায় বলেন যে মানুষের সবচেয়ে বড় বিপদের ঘাঁটি হলো মৃত্যুর সময়। যখন একটা মানুষের সাকারাত শুরু হয়, একটা মানুষের মরণের সময় এসে যায়, ওই সময় ঈমান নিয়ে যেতে পারবে কিনা, এই বিষয়টা, এই সময়টা একটা মানুষের কাছে সবচেয়ে ভয়ের সময়। কারণ কোন সময় শয়তান মানুষের সামনে, শয়তান তার মা বাবা আত্মীয় স্বজনের রূপ ধারণ করে আয়েশা টুকা দিবে, আর বলবে হে বান্দা মুহাম্মদের ধর্ম ছাড়ো, আমি তোমার বাবা, বাবার সুরত করে আসবে, মার সুরত করে আসবে, আর বলবে মুহাম্মদের ধর্ম ছাড়ো, কারণ আমি মুহাম্মদের ধর্মের উপর থাকার কারণে জান্নাতে যেতে পারি নাই, বিনিময়ে জাহান্নাম পেয়েছি। তুমি আমার সন্তান হয়ে থাকলে যদি নাজাত পেতে চাও তাহলে মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো। নাউযুবিল্লাহ। এই পরীক্ষাটা একটা কঠিন পরীক্ষা। সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর মৃত্যুর সময় এই পরীক্ষার সম্মুখীন যদি হই, আর এই সময় যদি শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারা হয়ে যায়, তাহলে নিশ্চিত জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা ওই মুহূর্তে যেন আমাদেরকে ঈমান অবস্থায়, ঈমানের উপর বিজয় লাভ করার, আল্লাহ তাআলা ঈমান অবস্থায় যেন আমাদের এই পৃথিবী থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের ওই সময় যে একটা ভয়, মৃত্যুর আগ মুহূর্তে সাকারাতের সময়, যারা দুনিয়ায় একতার স্বীকৃতি দিবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আমরা স্বীকৃতি দেই কি দেই না? আল্লাহ আমাদের রব। এই যে আমরা আল্লাহ আমাদের রব বললাম, কি বলে কি বুঝে আমরা আল্লাহ আমাদের রব বললাম? এটা কিন্তু আমরা বলি মুখে মুখে যে আল্লাহ আমাদের রব সৃষ্টি করছে হিসাবে, কিন্তু মর্ম এখনো জানেন নাই। আলোচনার শেষের দিকে ইনশাআল্লাহ বলবো যে আমরা রব মানি কোন অর্থে। তো যারা দুনিয়ায় আল্লাহকে রব হিসাবে মানবে, অতঃপর ইস্তেকামত থাকবে, এই বান্দার কাছে ফেরেশতা এসে সুসংবাদ দিবে কোন সময়? মুফাসসিরিনে কেরাম বলেন যখন একটা মানুষের মৃত্যুর সময় গণায় আসে, ওই সময় শয়তান যখন ধোঁকা দিতে আসবে, ওই সময় যে ব্যক্তির দুনিয়ায় থাকা অবস্থায় রবের উপর ঈমান আর বিশ্বাস ঠিক থাকবে, ওই সময় শয়তানের ধোঁকায় সে তার ঈমান হারাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
যাদের উপর খুশি, যারা আল্লাহর উপর ঈমান আনবে, দুনিয়া থেকে বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, একতার স্বীকৃতি দিবে। অতঃপর মৃত্যুর আগ পর্যন্ত যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে একতার উপর স্বীকারোক্তি দিয়া মারা যাবে। মৃত্যুর সময় আসবে এই মুহূর্তে। আল্লাহ নবী বলেন, এই ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় আসবে, এই সময় জান্নাতের কিছু ফেরেশতা হিসাব এই বান্দাকে সুসংবাদ দিতে থাকবে, আর বান্দাকে বলবে, হে বান্দা, দুনিয়ার বুকে তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো এবং এই সিদ্ধান্তের উপর তুমি অটল এবং অবিচল ছিলে। বান্দারে, আজকে তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। হয়তো বুঝি তোমার দুনিয়ার টেনশন, হয়তো বুঝি তোমার সন্তানাদের টেনশন। তুমি মারা গেলে তোমার সন্তানরা কিভাবে চলবে, তোমার পরিবার কিভাবে চলবে? ওই সময় আল্লাহর ফেরেশতা ওই বান্দার কানে কানে সুসংবাদ দেয় আর বলে, বান্দা, তুমি যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো আর এই স্বীকৃতির উপর অটল অবিচল থেকেছো, এ কারণে তোমার ভয় নাই। তুমি মারা যাওয়ার পরও আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা, তোমার ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না। বুঝলাম মানুষ ভয় করে কখন? পিছনের জিনিস নিয়া, হায় রে আমার এই যে কাজটা করলাম, এই যে আমার জিনিসটা রেখে আসলাম, কি হবে কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পাঠাইয়া যে সুসংবাদ দেন, ফেরেশতা বলেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাইও না। অর্থাৎ ওই সময় ফেরেশতা একজন মুমূর্ষু ব্যক্তি যে নাকি ঈমানদার, ওই ঈমানদারকে সান্ত্বনা দেয় আর বলে, হে ঈমানদার, তুমি এক আল্লাহর উপর ঈমান এনেছো, এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, এর উপরে স্বীকৃতি দিয়েছো, এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিচ্ছ। বান্দারে, তোমার দুনিয়া নিয়ে টেনশন করতে হবে না, তোমার সন্তানাদি নিয়ে টেনশন করতে হবে না। তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, এ কারণেই মহান আল্লাহ তোমার এবং তোমার পরিবারের জিম্মাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, বান্দারে, 2 নাম্বার, তুমি চিন্তিত হইও না। কখন মুফাসসিরিন কেরাম বলেন, এক মানুষ যখন এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার পরে প্রথম জগৎ কবরের জগতে থাকবে। কবরের জগতের পরে একটা সময় বান্দাকে যখন হাসরের মাঠে উঠানো হবে, হাসরের মাঠে উঠানোর পরে আমলনামা ওজন করা হবে। আমলনামা ওজন করার পরে ওই সময় একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। আল্লাহ নবী বলেন, ওই হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার কার্যটা শুরু করে দিবেন, ওই সময় যারা ডান হাতে আমলনামা পাবে, ওই সমস্ত ব্যক্তিরা আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। ওই সমস্ত ব্যক্তিরা তার আত্মীয় স্বজনের কাছে যাবে আর আমলনামাটা নিয়ে আনন্দিত হয়ে যাবে মায়ের কাছে, বাবার কাছে যাইয়া বলবে, বাবা, তাকা দেখো, তাকা দেখো, আমি দুনিয়ায় থাকা অবস্থায় এক আল্লাহর উপর ঈমান এনেছিলাম, এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলাম, আল্লাহর গোলামি করেছিলাম, এর বিনিময়ে আজ আমার আল্লাহ আমার আমলনামায় জান্নাত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আরেকজন মানুষ যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, শুধু বাম হাতে সরাসরি যে আমলনামা দিবেন বিষয়টা এমন নয়, বরং আল্লাহ নবী বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী, নাফরমান লোক। এই ব্যক্তিদের সরাসরি আমলনামা দেওয়া হবে না, তার বক্ষটাকে ছিদ্র করে পিছন দিকে হাত নিয়ে আমলনামা দিবেন। এবার আমলনামা পড়বে কিভাবে? আল্লাহ তার গাটা মোটটা পিছনের দিকে নিয়ে যাবে আর বলবে, বান্দারে, আমলনামা এবার পড়। এবার বান্দা পিছনের দিকে গার মোটকা দেওয়ার পরে আমলনামা পড়বে আর আফসোস করবে, হায় রে হায়, আমি দুনিয়ায় যদি থাকতে আমার আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতাম, আমার আল্লাহকে যদি রব হিসাবে মানতাম, এক
আল্লাহর গোলামি করতাম, আল্লাহর গোলামি করে নামাজ যদি পড়তাম, সুদ যদি না খাইতাম, ঘুষ যদি না খাইতাম, জিনা যদি না করতাম, ব্যভিচার যদি না করতাম, তাহলে আজকের এই হাসরের ময়দানে আমার করুণ পরিণতি হতো না। ওই বান্দা ওই সময়ে আফসোস করবে, আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো ফায়দা হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। লাঞ্ছনার সাথে লাঞ্ছিত হয়ে ওই বাম হাতে আমল পানেওয়ালা ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। তো বলছিলাম মুফাসসিরিনে কেরাম বলেন, যারা দুনিয়ায় আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে, বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। আওয়াজ তো ভাই আমাদের রবকে আল্লাহ। যারা বলবে আমাদের রব আল্লাহ, কত বড় একতার উপর ইস্তেকামত থাকবে। আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে মারা যায়, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাবে, আর হাসরের জগতে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই যে যারা দুনিয়ায় আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহর গোলামি করে দুনিয়ায় চলবে, পরকালে এই ব্যক্তিটা জান্নাতে যাবে। কারণ সে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর গোলামি করেছে। আল্লাহর গোলামির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। শুধু তাই নয়, জান্নাত আল্লাহ যে দিবেন, এই জান্নাতের আল্লাহ কোটি কোটি গুণ নাযাত দিবেন। এই জান্নাতটা কেমন? আজকে জান্নাতের আলোচনা হয় কেন? আল্লাহর রাসূল জান্নাতের আলোচনার জন্য উম্মতকে করাইছেন, যাতে উম্মত গুনাহ থেকে ফিরে এসে জান্নাতের আলোচনা শুনে তার অন্তরে জান্নাতের আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত সৃষ্টি করেছেন রে। আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, হে উম্মত শোনো, তোমাদের জন্য আল্লাহ কেমন জান্নাত রেখেছেন, যেই জান্নাত দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কোন কান সেই জান্নাত কখনো শ্রবণ করে নাই, দুনিয়ার কোন অন্তর সেই জান্নাতকে অনুধাবন করে নাই। এমন এক জান্নাত আল্লাহ ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। তো জান্নাতে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। আজকে দুনিয়ায় আমাদের অনেক চাহিদা, যদি খানার দিকে দেখি তো সবাই কিন্তু মুরগি পোলাও প্রতিদিন খেতে পারে না, কিন্তু মানুষের চাহিদা থাকে ভালো ভালো খাবারের। কিন্তু যারা আমল নিয়ে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত দিবেন। ওই জান্নাতে যাওয়ার পরে তার কোনো ইচ্ছার পূরণ আল্লাহ রাখবেন না, বরং ইচ্ছা করতে দেরি, তার চাওয়া জিনিস আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষের অনেক সময় পাখি খাইতে মন চায়, কিন্তু সব সময় খাওয়াটা সম্ভব হয় না। অনেক সময় গরুর গোশত খাইতে মন চায়, কিন্তু সব মানুষের জন্য এভেলেবেল এই গোশতটা খাওয়া সম্ভব হয় না। কিন্তু জান্নাতের ভিতরে যখন আল্লাহ জান্নাত দান করবেন, ওই ব্যক্তিটা দেখবে আকাশের দিকে উপরে একটা পাখি উড়ে যাইতেছে। এমন অবস্থায় বান্দার অন্তরে জাগবে ইচ্ছা, এই পাখিটা যদি খেতে পারতাম। এই ইচ্ছাটা তার অন্তরে শুধু পয়দা হবে। ইচ্ছা পয়দা হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পাখিটা পুনঃ হয়ে তার সামনে হাজির। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ যেই জিনিসের জন্য বেশি পাগল, এর মধ্যে একটা হলো সম্পদ আর একটা হলো নারী। দুনিয়ার সব মানুষ মুখে বলুক আর না বলুক, নারীর প্রতি মানুষ নবী। কারণ আল্লাহ নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের মধ্যে মিল মহব্বত, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়া নারীকে পুরুষের জন্য আকর্ষণীয় হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় মানুষের পুরুষের নারীর প্রতি চাহিদা থাকে, কিন্তু দুনিয়ায় সবার কিন্তু চাওয়া মতো পূরণ হয় না। অনেকে চায় সুন্দর, কিন্তু সব সময় সুন্দর পাওয়া যায় না, সম্ভব হয় না। কিন্তু
এই অভাবটাও হাসরের ময়দানে জান্নাতে কিন্তু অপূরণ থাকবে না। বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেন যারা ঈমান এবং আমল নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হবে, নেককার অবস্থায় পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে একজন জান্নাতীকে 70 জন গরু পরিধান করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? আমরা শুনি কিন্তু অনেকের বিশ্বাস হয় না, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ তাআলা যে দিবেন এতে কোনো সন্দেহ নাই। একটা ঘটনা শুনেন, আল্লামা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার জামানায় আরো একজন ওলি ছিল, নাম ছিল তার হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। ওনারা একবার ইরাকের বসরা নগরীতে গেলেন। ওই বসরা নগরীতে যাইয়া দেখেন ওই বসরা নগরীর একজন বিরাট সম্পদশালী একটা যুবক, সে বিরাট ভাবে একটা প্রাসাদ তৈরি করতেছে। আল্লামা সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই সুদর্শন যুবকের দিকে তাকাইয়া আফসোস করে আল্লামা দিনার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ও মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, এই সুদর্শন যুবক এত টাকার মালিক, এত সম্পদের মালিক, সম্পদের কারণে প্রাসাদ তৈরি করতেছে, কিন্তু সে আল্লাহর গোলামি করতেছে না, আল্লাহর হুকুম মানতেছে না, বিনিময়ে তো সে পরকালে জাহান্নামী হবে। এই সুন্দর চেহারাটা তার আগুনে জ্বলে চারকার হয়ে যাবে। আমার আফসোস হয়। আল্লামা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার কাছে গেলেন, ও যুবক, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয় রে, এই দুনিয়ার সুখ শান্তি চিরদিনের নয় রে, এই দুনিয়াটা একটা বিলাসিতা মাত্র, এই দুনিয়াটা একটা ধোঁকা মাত্র। তুমি যে প্রাসাদ তৈরি করতেছো, তুমি যে দুনিয়ার আরাম আয়েশের চিন্তা করতেছো, বান্দারে তোমার এই আরাম আয়েশ চিরদিন থাকবে না, বরং তুমি রবের দিকে ফিরে আসো, এক আল্লাহর গোলামি করো, দেখবে তোমার এই প্রাসাদের চাইতে 1000 কোটি গুণে শান্তি আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। এই দাওয়াত দিয়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির সাথে চুক্তি করলো, একটা কাগজে লিখলো, আর তার 100,000 দিরহাম মালিক বিন দিনার হাতে দিয়া দিল। আর ওই যুবকটা এবার আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, মসজিদে মসজিদে চলে গেল, বান্দা এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, এক কথায় সে আল্লাহর দেনে আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে গেল। আর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সম্পদগুলোকে সমাজের যত গরিব অসহায় মানুষ ছিল তাদের কাছে বন্টন করে এই জিনিসগুলো দিয়ে আসলো। এভাবে দিন যাইতেছে, হঠাৎ একদিন মাগরিবের আগ মুহূর্ত, আসরের শেষ, আসরের পরবর্তী সময় ওই যুবকটা যে নাকি এবার দুনিয়ামুখী ছিল, দুনিয়া থেকে ফিরে আখিরাতমুখী হয়েছে, ওই যুবক একটা চেয়ারে বসা তার বান্ধবদের নিয়ে হঠাৎ তার চোখে ঘুম চলে আসলো। উঙ্গানি যেটাকে বলি, উঙ্গানি অবস্থায় হঠাৎ সে একটা নাম উচ্চারণ করলো, মারজিয়া। মারজিয়া বলে চিৎকার দিয়ে উঠছে। তখন তার পাশের সাথী বন্ধুরা বলে, কিরে মারজিয়া আবার কার নাম? তোর তো মাও নাই, স্ত্রীও নাই, মারজিয়ার নাম নিলে কেন? মারজিয়া আবার। তখন ওই যুবক বলে, শোনো, আমি এই মুহূর্তে যে আমি বসা, হঠাৎ আমার ঘুম লেগে গেল, আর আমি ঘুমের করে দেখি স্বপ্নে যুগে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করছি। সুবহানাল্লাহ। এমনও আল্লাহর ওলি ছিলেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত দেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন। তো যুবক বলে, আমি জান্নাতের ভিতরে ঢুকে গেলাম, আমি ঢুকে দেখি বিরাট বিশাল বড় এক বাগান, এত সুন্দর, যেই সুন্দরের বর্ণনা আমার মুখের ভাষায় বোঝানো সম্ভব হবে না। আমি তাকায় দেখি একটা বিরাট সুন্দর পুষ্করী, ওই পারে জান্নাতের হুর পরীরা তারা খেলাধুলা করতেছে, একজন হুর আরেকজন হুরের গায়ে পানি ছিটা দিতেছে, আর আমাকে তাকায়া বলতেছে, এই তোমরা কে কোথায় আসো, সবাই একত্রিত হও, মারজিয়ার স্বামী আমাদের জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। যুবক বলে, আমি চতুর্দিকে তাকাই আর একটা পুরুষও দেখা যায় না, আর ওরা বলে মারজিয়ার স্বামী ঢুকছে। চিন্তা করলাম আমি মারজিয়ার স্বামী, তাদেরকে প্রশ্ন করলাম, তোমাদের মারজিয়ার স্বামীকে? তখন ওই জান্নাতের হুর পরীরা বলল, আপনি জান্নাতের ওই মারজিয়ার স্বামী। তখন বলল, আচ্ছা তোমাদের মারজিয়া এখানে কে? বলে, মারজিয়া তো এখানে নয়, এখানে যাদেরকে দেখতেছো
আমরা সবাই জান্নাতের ওই মার্জিয়ার দাসীবাদী। তাহলে মার্জিয়া কোথায়? বলে সামনে যাও। এভাবে যুবক একের পর এক যায়, তো সুন্দরের চাইতে আগে যে সুন্দর, এর চাইতে আরো হাজার গুণ সুন্দর দেখে, নাচ নিয়ামত এত বেশি দেখে। জান্নাতে আল্লাহ এই যুবকের জন্য এত সুন্দর দর্শন আল্লাহর উপরে রেখে দিয়েছেন যে যাদের একটা আঙ্গুল যদি দুনিয়ার আঙ্গুলের যদি দুনিয়ার মধ্যে রাখা হইতো, তাদের এই আঙ্গুলের আলোয়, তাদের চেহারার আলোয় সূর্যের আলো অন্ধকার হয়ে যেত। আল্লাহ এমন সুন্দর রেখেছেন। তো ওই যুবক ওইখানেও যায় দেখে বিয়ে বাড়িতে মেয়েরা গল্প গুজব করে, তো ওই সময় মেয়েরাও ওই সময়ের জান্নাতি হুররা একজন আরেকজনের সাথে খেল তামাশা করতেছে আর বলতেছে, তোমরা কে কোথায় আসো, আনন্দ উল্লাস করো, জান্নাতে মার্জিয়ার স্বামী প্রবেশ করেছে। প্রশ্ন করলো, তোমাদের মার্জিয়া কোথায়? বলে সামনে যাও। এভাবে একের পর এক স্তর অতিক্রম করে একটা বিরাট একটা বালাখানার সামনে উপস্থিত হইল। তাকে দেখে দরওয়াজার সামনে, এই বালাখানার সামনে মেইন ফটকে একজন সুদর্শন নারী, একজন হুর পরে দাঁড়ায় আছে। মনে মনে ভাবলো, মনে হয় এই তো আমার মার্জিয়া। ডাক দিল, আপনি কি মার্জিয়া? বলে না, আমি মার্জিয়া নয়, আমি মার্জিয়ার দাসী, এই বালাখানার প্রহরী, এই বালাখানার। তাহলে মার্জিয়া কোথায়? বলে ভিতরে যাও। এবার ভিতরে দুইটা দেখা, আল্লাহু আকবার। জান্নাত এত সুন্দর করে আল্লাহ এই যুবকের জন্য জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন। আর ওই জান্নাতের ওই বালাখানার ভিতরে স্বর্ণ মুদ্রা, আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া এমন ভাবে আল্লাহ মণি মুক্তা দিয়া ওই জান্নাতি হুরটাকে সাজায় রাখছেন, আর জান্নাতি বিছানা বিছায়া রাখছেন। ওই সময়ে পরীটা তার লাল শাড়ি দিয়া তার চেহারা ঢেকে বসে আছে। এবার যুবক বলে, আমি ভিতরে গেলাম, সালাম দিলাম, যাওয়ার পরে তাকে দেখি আল্লাহ এই যে জান্নাতি নারী, যে রমণী আল্লাহ দান করেছেন, তাকে আল্লাহ এমন ভাবে জান্নাতের প্রত্যেকটা জিনিস তো আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, রূপা দিয়ে তৈরি করেছেন। আবার যে হুরপরিটা দান করেছেন, যে হুরপরির শাড়ির একটা আসল যদি বিক্রি করা হয়, এরকম 10টা দুনিয়া কিনে জান্নাতের হুরপরির শাড়ির মূল্যের সমান হবে। এবার যুবক বলে, আমি মার্জিয়ার কাছে গেলাম, বললাম, আমি কি আপনার বিছানায় বসতে পারি? বলে না। তখন বলে, তাইলে আমি তোমার কিসের স্বামী, তোমার বিছানায় বসতে পারবো না? এই কথা বলার পরে ওই যুবকটা বলে, আমি স্বপ্নে যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমার স্বপ্নের মার্জিয়ার সাথে সাক্ষাৎ হলো। আমি বললাম, আমি কি আপনার বিছানায় বসতে পারি? এমনি মার্জিয়া বলে, না না না, আপনি বিছানায় বসতে পারবেন না। আমি প্রশ্ন করলাম, কেন বিছানায় বসতে পারবো না? আমি কি এই বিছানার মালিক নয়? আমি কি এই জান্নাতের মালিক নয়? এমনি আমার জান্নাতের ওই মার্জিয়া স্ত্রী ডাক দেয়া বলে, এ পানের স্বামী শুনো, আমি তোমাকে কেন নিষেধ দিয়েছি? কারণ তুমি এখনো দুনিয়ায় থেকে জান্নাতের বিছানার মধ্যে বসার কোনো সুযোগ নাই। শুনে রাখো, আজকে সন্ধ্যাবেলায় তুমি আমার সাথে ইফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আজকে সন্ধ্যাবেলায়, আজকে বিকাল বেলায় আপনি আমার কাছে সাক্ষাৎ করবেন। এইবারে আল্লাহ জান্নাতের হুরপরিদেরকেও আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে জান্নাতের হুরপরিরা, তোমরা জান্নাতটাকে কারুকার্য করে সাজাও, জান্নাতের লাইট সাজাও, জান্নাতের বিছানা সাজাও, জান্নাতের যা কিছু আছে সব কিছু সাজাও, এবং তোমরা নিজেরাও নিজেদেরকে পরিপাটি করে রাখো। কারণ আজকে সন্ধ্যাবেলায় এই যুবকটা তার সব কিছু আমি আল্লাহর জন্য বিলায় দিয়েছে। সেই যুবকটা সব কিছু আমি আল্লাহর জন্য বিলায় দিয়া আমি আল্লাহর গোলামি করেছে। আমি ওই জান্নাতটা আমার ওই গোলামের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবকের এবার স্বপ্ন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে এবার বেচैन হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেল, কি দেখলাম, কি হইল। এবার সে যুদ্ধের ময়দানে, ওই সময় যুদ্ধের ময়দানে আহত হইল। একটা পর্যায়ে ওই যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার খবর নিলেন। এই ব্যক্তির লাশ ধোয়া তাকে দাফন করলো। ওই ব্যক্তিকে মালিক বিন দিনার বললেন, আচ্ছা তুমি তো তার লাশ দাফন করেছো, তাকে কাফন পরাইছো, আচ্ছা বলো তো ওই ব্যক্তি মারা যাওয়ার আগে কি তোমাকে কোনো ওসিয়ত করেছে? বলে হ্যাঁ, বলে আমি এই ব্যক্তিটা মারা যাওয়ার আগে আমাকে বলছে
একটা কাগজ দিল, এই কাগজ দিয়ে একটা সই করেছে, চুক্তি করেছে, আল্লাহর উপর বিশ্বাস করে তার সব সহায় সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়া ওই ব্যক্তি আল্লাহর গোলামিতে নিমগ্ন হয়েছে। আর সে বলছে আমি সব দিয়া দিলাম, বিনিময়ে আল্লাহর জান্নাত চাই, এই চিঠিটা আমার কাফনের সাথে দিয়া দাও, সাথে দিয়া দাও, যাতে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করেছি, আপনাকে আমি রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, আপনার গোলামি করেছি, আর এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাকে দান। যে কথা বুঝাতে চাই, আপনি আল্লাহর উপর ঈমান আনেন, রবের উপর ঈমান আনেন, এই অবস্থায় যদি পৃথিবীর থেকে বিদায় হন, তাহলে মৃত্যুর সময় সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। এই সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, আর ঈমান এবং আমল নিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহর তিনি জান্নাতের মেহমান হবেন। জান্নাতের মেহমান হওয়ার পরে কত নাজ নিয়ামত, কয়টার বর্ণনা আমি আপনি শুনবো আর বলবো, এগুলা জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা বলে শেষ করা। এতটুকু বলি, আমাদের প্রথম এই আলোচনা থেকে দুইটা জিনিস শিক্ষণীয়। একটা হলো আমাদের প্রধানত এক আল্লাহর উপর ঈমান আনা, সুম্মা ইসতাকামু, দুই নাম্বার একতার উপর অটল অবিচল থাকা। যদি এই দুইটা জিনিস পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় ঈমান দৌলতে ঈমান দান করবেন। আর যদি রবকে রব হিসেবে স্বীকার করতে না পারি, একতার উপর ইস্তেকামত না থাকতে পারি, তাহলে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যাব। আর ঈমান হারা হয়ে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমাদের জন্য জরুরি কি, করণীয় কি? আমাদের জন্য উচিত কি? এক আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা। এখন আসেন, রব কাকে বলে? রব বলা হয় এমন সত্তাকে যিনি চাওয়ার আগে দান করেন। দেখেন, মানুষের নিয়ম হলো, দুনিয়ার মানুষের সিস্টেম হলো, চাইবেন পরে আপনাকে দান করবে। সন্তান দেখবেন, দুধের সন্তান যখন কান্না করে তখন মা তাকে হানি দেয়, এর আগে হানি দেয় না। বোঝা গেল মাও দুধ দেয় কখন? যখন সন্তান কান্না করে, সন্তান যখন চায়। ঠিক তেমনি ভাবে যদি আর এমপি মন্ত্রীও আপনাকে দিবে, নিজে থেকে দিবে না, আপনি চাইবেন তো চাইলেও আবার সবকিছু অনেক সময় যায় না। এজন্য রব বলা হয় এমন সত্তাকে যিনি না চাইতে দান করেন, যিনি চাওয়ার আগে দান করেন, তিনি হলেন রব। এই রবের তিনটা ব্যাখ্যা দেখেন। যারা বলবে আল্লাহ আমার রব, এখন আমি যে আল্লাহকে রব বললাম, আপনি যে রব বললাম, কোন হিসাবে বললাম? আমরা তো সাধারণত রব বলি, আমি বলি, যারা আমরা বলি আল্লাহ আমার রব, আমরা না জেনে বলি। প্রকৃত অর্থে জেনে যদি বলতাম, বুঝে যদি বলতাম, তাহলে আমাদের সমাজে এত অন্যায় অনাচার হতো না। যদি আমরা বুঝে রবের উপর ঈমান আনতাম, তাহলে আমরা অন্যের হক মেরে খাইতাম না। যদি আমরা আমাদের রবকে আল্লাহ হিসেবে মানতাম, আমাদের রবকে প্রকৃত অর্থে যদি রব হিসেবে গ্রহণ করতাম, তাহলে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের গোলামি করতাম। আসুন, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ আমাদের রব। এর অর্থ হলো এক নম্বরে একতার স্বীকৃতি দেওয়া, আল্লাহ যে আমার রব, এই রব আমি অন্তরে তোমার আলোচনায় যদি শুনে থাকেন তাহলে বুঝতে সহজ হবে। আল্লাহ যে আমার রব, প্রথমত এটা অন্তর দিয়া, দিল দিয়া বিশ্বাস করতে হবে, যেটাকে বলা হয় তাসদীক বিল জানান। দুই নম্বরে আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, এটাকে ইকরার বিল লিসান, জবান দ্বারা উচ্চারণ করতে হবে। তিন নম্বরে আমাল বিল আরকান, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করলাম, আমি আল্লাহকে আমার রব হিসাবে স্বীকার করলাম। অতঃপর আমি আমলের মাধ্যমে আল্লাহর গোলামির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে, তা প্রমাণ করতে হবে। তো এক নম্বর, আল্লাহকে আমরা কি হিসাবে রব মানলাম? মালিক হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের সৃষ্টিকর্তা আর কেউ নয়। দুই নম্বর, কালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। দুই নম্বর ব্যাখ্যা, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আমাদের রব বললাম। এর একটা হলো যে আল্লাহ আমাদের রব, এমন রব যেই রব ব্যতীত ইবাদতের উপযুক্ত, যেই রব ব্যতীত সিজদার উপযুক্ত আর কেউ নাই। তিন নম্বর, কালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। একতার তিন নম্বর মর্ম আর উদ্দেশ্য হলো, আমরা যারা বলি আল্লাহ আমাদের রব, অনেকে কিন্তু না বুঝেই বলি, অনেকে মুখে বলি, মুসলমানের ঘরের মুসলমান, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, এতটুকু যাই না, শুধু মুখে বলি আল্লাহ আমার রব, কিন্তু বিশ্বাস করে কেউ বলে না। যদি বলতো তাহলে মানব রচিত গোলামদের গোলামি করতো না। কারণ যারা বলবে আল্লাহ আমার রব, অবশ্যই অবশ্যই তাকে আল্লাহর আইন
বিধান মানতে হবে। অবশ্যই আল্লাহ বিধান মানতে হবে। আল্লাহ আমার রব কোন অর্থে? অর্থাৎ আমার বিধানদাতা আল্লাহ। আমার জীবনে আমি চলতে গিয়া বিধান মানব কার? বলেন না কার? হুজুরে বলি ভাই খালি কথা বলা ঈমান। ঈমানের কথা স্বীকার করতে হবে। স্বীকার করা ঈমান ইকরার বিল লিসান। আপনি যে ঈমানদার এটা তো শরমের বিষয় না, লজ্জার বিষয়। স্বীকার করতে হবে। আমরা বিধানদাতা হিসেবে কাকে স্বীকার করি? আল্লাহকে। বলেন আমাদের বিধানদাতাকে আল্লাহ। আমার ব্যক্তিগত জীবনের বিধানদাতাও আল্লাহ, আমার পরিবারের জীবনদাতাও বিধানদাতাও কে? আল্লাহ। আল্লাহ সমাজের বিধানদাতাও কে? সুতরাং বোঝা গেল আল্লাহকে আল্লাহ বললে আমার আল্লাহকে এমন ভাবে আল্লাহ স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। অর্থাৎ আমাদেরকে যদি রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেই, রবের যদি গোলাম হতে চাই তাহলে প্রথমত কাজ হলো রবের আইন মানতে হবে, রবের গোলামি করতে হবে। যদি রবের গোলামি করেন, যদি রবের আইন মানেন, যদি রবের গোলামি করেন, রবের বিধান মানেন, রবের আইন মানেন, তখনই আপনি একজন ঈমানদার। আর যদি মুখে বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, কিন্তু জীবন পরিচালনার ক্ষেত্রে বলেন না আল্লাহর বিধান মানার প্রয়োজন নাই, অমুকের আইন তমুকের আইন মানি, আপনি ঈমানদার হবেন? প্রকৃত অর্থে ঈমানদার হওয়ার সুযোগ নাই। এখন আসেন কিছু কথা বলি। আমরা কিন্তু বিধানদাতা একমাত্র আল্লাহ। এই জিনিসটা আমরা আস্তে আস্তে আমাদের দিমাগ থেকে মাথা থেকে এমন ভাবে আমরা আমাদের বিধানদাতা যে আল্লাহ এটা আমরা বিশ্বাস করি না, আমরা চিন্তাও করি না। কারণ আমরা এমন ভাবে পরিচালিত হচ্ছি, এমন ভাবে আমরা চলাফেরা করতেছি, এমন ভাবে সমাজে বসবাস করতেছি, এমন ভাবে আমরা দেশে বসবাস করতেছি, এমন ভাবে রাষ্ট্রে আমরা চলতেছি। এই রাষ্ট্রের কিছু রাজনীতিবিদদের কারণে এই সমাজের এই দেশের মানুষ ওই সমস্ত রাজনীতিবিদরা তাদের ঈমান হারাচ্ছে, সাথে সাথে উম্মতদেরও ঈমান এরা বিভ্রান্ত করে ঈমান হারাচ্ছে। কিভাবে? দেখেন কষ্ট নিবেন না। আমরা কোন দলের পক্ষ নয়, কোন দলের বিপক্ষ নয়, বরং আমরা কুরআনের পক্ষে, দ্বীনের পক্ষে। দ্বীনের পক্ষে আমি আমার বিরুদ্ধে যদি যায় সেটা বলতে হবে, আমার ভাইয়ের বিরুদ্ধে যদি যায় দ্বীনের কথা বলতে হবে, আল্লাহর বিরুদ্ধে যদি যায় সেটা বলতে হবে। দেখেন আমাদের ঈমান কিভাবে যায়, কিভাবে আমাদের ঈমান ধ্বংস করা হয়। কিছুদিন আগে বা আমাদের আগের ক্ষমতাটা আউট হইছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে, যারা লাঞ্ছিত হয়েছে, এদের যতগুলো কারণ ছিল এর মধ্যে একটা কারণ ছিল, এদের মধ্যে সবচেয়ে বড় একটা কুফর ছিল। তারা মুখে মুখে স্লোগান দিত, প্রত্যেকটা কাজে তারা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের আকীদা এমন হতে পারে না, কোন মুসলমানের কথা এমন হতে পারে না, কিন্তু এরাও আমার ভাই বলি, এরা মুসলমানের সন্তান, কিন্তু রাজনীতি করতে গিয়া এরা ঈমানকে বিক্রি করে ফেলেছে। রাজনীতি করতে গিয়া এরা ঈমানকে বিক্রি করেছে। ঈমানকে তারা তোয়াক্কা করে নাই, ঈমানকে মাইনাস করে গণতন্ত্রের গোলামি করেছে। এরা ঈমানকে বিক্রি করতে গিয়া ঈমানকে বিক্রি করেছে। ঈমান নামক যে মহাদৌলত, যে ঈমান ছাড়া পরকালে নাজাত পাবে না, সেই ঈমানকে ওরা বিক্রি করতেছে। আবার বর্তমান সময়ে এদের এই কথার সাথে সুর মিলায়া বিএনপির কিছু ভাই, সবাই না যারা বাদরে তো ভাত খাওয়া লাগে, এদের মধ্যেও কিছু আছে এদের সাথে সুর মিলে এরাও গেউ করে আর বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কুফরি মন্তব্য, কুফরি মতবাদ। কেউ যদি একথা বলে তাহলে প্রথমত আপনি যে মুসলমান পরিচয় আপনার ভুলে ফেলতে হবে। কারণ মুসলমান দাবি করে ধর্ম যার যার, উৎসব সবার বলতে পারে না। তারা বলবে তারা ঈমানদার না। দুই নাম্বার সেকুলারিজম, অর্থাৎ এরা বলে রাজনীতি, এই পৃথিবীর রাজনীতিতে ধর্মের আইন মানা হয় না, প্রশ্ন করতে হয়। তোমরা যে বলো রাজনীতিতে আল্লাহর আইন মানবা না, এই পৃথিবীতে তুমি রাজনীতি করবা, এই পৃথিবী কি তোমার বাবার মাইন্ড করবেন না? আপনাদের তো বলি না, যারা বলে, যারা গোলামি করে আর বলে রাজনীতিতে আল্লাহর হুকুম মানা হবে না, যারা বলে রাজনীতিতে ধর্মের আইন মানা হবে না, তাদের কাছে আমার আপনার সবার প্রশ্ন, বলেন তো এই পৃথিবী কার? বলেন পৃথিবী কার?
আর একটু জোরে বলেন পৃথিবী কার? আল্লাহর। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাসিয়ামত খেয়ে আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস বক্ষণ করে যারা বলে এই পৃথিবীর রাজনীতিতে আল্লাহর আইন চলবে না, তুমি যদি এই পৃথিবীতে আসার পরে আল্লাহর আইনকে তোয়াক্কা করো, আল্লাহর আইনকে বিদ্যা আঙ্গুলি দেখাও, আল্লাহর আইন না মানো, শুনে রাখো এই পৃথিবীর মধ্যে এই সমস্ত ব্যক্তি বলে রাজনীতিতে আল্লাহর আইন চলে না, ওই ব্যক্তির জীবিতে গাদ্দার আর বিশ্বাসঘাতী আরেকটু হবে। এরা হলো সবচেয়ে বড় গাদ্দার। এজন্য বলি দেখেন, আমি কারো শত্রু নয়, আপনারও আমার শত্রু নয়। মধ্যখানে বলি রাজনীতি করবেন ভাই করেন, তো ইমান যাতে হারান। এখন ইমান কিভাবে হারান আরো কয়েকটা কথা বলবো, শিখায় দিব। দেখেন গণতন্ত্র অনেক বিষয় আছে যেগুলা বিশ্বাস করার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি না। আরো আগে আমি অনেক আলোচনায় বলেছিলাম যে আপনাদের মনে ওই প্রশ্ন থাকতে পারে হুজুররা কেন রাজনীতি করে জরুরত হিসাবে, কারণ আমাদের দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে সম্ভব এত সহজ হবে না। কারণ আমি যদি কথার কথা আমি एग्जांपल দিই, আমি খেলাফতের স্লোগান এখন দেই, খেলাফত প্রতিষ্ঠার যে ধারা আছে এই ধারা যাই, সর্বপ্রথম দেখুন আমার গুরু আমার আব্বা যে আছে সে এভাবে এই পদ্ধতিতে ভোট দিয়ে আসছে, এভাবে আমার পূর্বপুরুষ দিয়ে আসছে। কারণ এই আমাদের যে সিস্টেম, এই সিস্টেমে আমাদেরকে গুলাটে করে ফেলেছে, আমাদেরকে এই গণতন্ত্রের সিস্টেমের ভিতরে ঢুকায় ডাইরেক্ট করে ফেলেছে। এজন্য এটা এত সহজে সম্ভব হবে না। আর এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য দুই জিনিস দরকার, একটা হলো দাওয়াত। দাওয়াতটা কিন্তু আছে আলহামদুলিল্লাহ, মসজিদে ওয়াজ মাহফিল কষ্ট হয়। দুই নাম্বার বিষয় হলো কিতাল। কিতাল করার জন্য একজন আমির দরকার। এখন বলেন কিতাল যে করব কাকে মারবো? আওয়ামী লীগের ভাই, এরা মুসলমান ভাই না, বিএনপির যারা এরা তো আমার মুসলমান ভাই, কার সাথে আমরা কি করব? যুদ্ধ করব। কার সাথে আপনি হত্যা করবেন, কাকে আপনি কতল করবেন? এজন্য উলামায়ে কেরাম জরুরত হিসাবে গণতন্ত্রকে বিশ্বাস করে নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে নয়, আবার বলছি গণতন্ত্রকে বিশ্বাস করে নয়, জরুরত হিসাবে রাজনীতির ময়দানে মেহনত করতেছেন, রাজনীতির ময়দানে পা দিচ্ছেন। কারণ এদেশে চোর ডাকাত, এদেশে টেন্ডার বাস্তব হয়ে গেছে। যদি দিনের উলামায়ে কেরামরা ওই সমস্ত জায়গা দখল করে তখন চোরদের চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতদের ডাকাতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। আফসোসের বিষয় আজকে উলামায়ে কেরাম যখন দ্বীনের জন্য উম্মতের ফিকির নিয়ে এই কথা বলে, একদল মৌলবাদী বলে গালি দেয়, তার মূল কারণ হলো কি জানেন? তাদের চুরি বন্ধ হয়ে। তো যে কথা বলছিলাম ভাই, আপনি রাজনীতি করবেন আপনার বিষয়, আমিও বলি করেন, তবে গণতন্ত্র বিশ্বাস করেন না, আপনার ঈমান যেন হারা না হয়। দেখেন ঈমান হারা কেমন হয়? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন আমাদের বিধানদাতাকে, আমাদের বিধানদাতা আল্লাহ। আমার জীবন পরিচালনার ক্ষেত্রে কার বিধান মানবো? দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতি, আমাদের বাংলাদেশের রাজনীতি জাতীয় সংসদের কাছে এই আইন দেওয়া হয়েছে যে তারা আইন তৈরি করবে, তারা আইন প্রণয়ন করবে, আর ওই আইনটা বাংলাদেশের জনগণ গিনবে, এই আইন অনুযায়ী চলবে। এখন বলেন তো এটা আল্লাহর আইন মানলো নাকি সে মানবের রচিত আইন মানতেছে কিনা? এখন সংসদে আছে 350 জন সদস্য। এখন যারা সংসদের এই আইন মানবে, সংসদের দেওয়া এই সদস্যদের আইন মানবে, তারা তো 360 জনের কি খোদা হিসাবে স্বীকৃতি দিল। যেমন ভাবে মক্কার কাফিরেরা 360টা মূর্তি পূজা করত, আজকের পৃথিবীতে যারা এই কথা বিশ্বাস করবে, যারা সংসদের দেওয়া এই সদস্যদের প্রণীত আইন বিশ্বাস করবে আর মানবে, এরা পক্ষান্তরে মক্কার মুশরিকেরা যেভাবে 360টা মূর্তির পূজা করত, 360টা মূর্তিকে যেভাবে তারা খোদা হিসাবে স্বীকৃতি দিত, আজকেও যদি কেউ এদের আইন মানে, এদের আইনকে গ্রহণ করে, তাহলে এরা যেভাবে মূর্তির পূজা করে, মূর্তি পূজক, ঠিক তেমনি ভাবে এরা করেছে মুর্দা পূজা করে, মূর্তি পূজক। আর এই যুগে জিন্দা মানুষদের আইন গ্রহণ করার কারণে এই সমস্ত এই যুগের মানুষরাও হবে জিন্দা। এজন্য দেখেন আমাদের ঈমান ধ্বংস হয় কি হয় না? এর আইন চলবে কার? বিধান চলবে আল্লাহ। কিন্তু আমাদের দেশে জাতীয় সংসদে সার্বভৌমত্বের আইন দেওয়া হয়েছে, এরা আইন তৈরি করবে। এজন্য দেখেন না, এরা আইন তৈরি করে কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে একটা আইন পাস করতে পারে না। কাদিয়ানিদের কেটতে পারে না, কাফের বলতে পারে না। এদের অন্তর কাঁপে, কারণ এরা ইহুদিদের সাথে সম্পর্ক, এরা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে চলে। যদি এদেরকে কাফের বলে, এদেরকে যদি কাফের স্বীকৃতি দেয়, তাহলে আমাদের যে বন্ধুত্ব আছে এই বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এ কারণে এরা কাফেরদেরকে কাদিয়ানিদেরকে কাফের বলতে পারে। এজন্য বলি ভাই, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিধানদাতা।
বিধানদাতা হিসাবে মানতে হয়, যদি একমাত্র আল্লাহকে মানতে হবে, অবশ্যই আল্লাহকেই আমার বিধানদাতা মানতে হবে। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ব্যক্তির প্রণীত আইনকে আমার জীবন চলার ক্ষেত্রে, আমার জীবনের সফলতার জন্য গ্রহণ করা সম্ভব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই তেলাওয়াতকৃত যে আয়াতে আমরা এতক্ষণ আলোচনা করলাম, যারা বলবে আল্লাহ আমার রব এবং ইস্তেকামত থাকবে, এই রব স্বীকৃতির পর, ইস্তেকামত থাকার পর দুইটা জিনিস থাকে, তাহলে দুনিয়ায় মৃত্যুর সময় ঈমান, পরকালে জান্নাত। এখন দুই জিনিস, একটা হলো রবকে রব হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমরা সবাই তো এক আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেই, এমনকি আমাদের জীবনের বিধানদাতা হিসাবেও এক আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেই। দুই নাম্বার, ইস্তেকামত থাকতে হবে। আপনি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছেন, এই রব হিসাবে গ্রহণ করার পরে আপনার যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে, যারা বলবে আমার বিধানদাতা আল্লাহ, যারা মসজিদেও বলবে আমার বিধানদাতা আল্লাহ, যারা বাজারেও বলবে আমার বিধানদাতা আল্লাহ, যারা ঘরেও বলবে আমার বিধানদাতা আল্লাহ, যারা সমাজেও বলবে আমার বিধানদাতা আল্লাহ, যারা রাষ্ট্রেও বলবে আমার বিধানদাতা আল্লাহ। আল্লাহ বলেন তোমরা ঈমান আনার করো, ইস্তেকামত থাকো, কারণ তোমরা যে আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবা, তোমরা যে আমি আল্লাহকে বিধানদাতা হিসাবে গ্রহণ করবা, দেখবে তোমাদের সাথে একটা দলের, একটা গোষ্ঠীর সংঘর্ষ বাঁধবে, কারণ তুমি এক আল্লাহর উপর ঈমান এনেছো। এই এক আল্লাহর উপর ঈমান আনার কারণে তোমাদের সাথে আরেকটা দল তৈরি হবে যারা তোমাদের উপর জুলুম করবে। এজন্য দেখবেন আজকে আমরা যখন, আপনি মুসলমান আমি মুসলমান, আমার কথা আপনার কথা এক হওয়া দরকার। আমি যখন বলবো যে বিধান চলবে আল্লাহ, সমাজ পরিচালনার ক্ষেত্রে বিধান চলবে আল্লাহ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিধান চলবে আল্লাহ, এই কথা যখন আমি আপনি বলবো, তখন একদল ব্যক্তি বলবে না, ইসলাম বলতে মসজিদ বোঝায়, ইসলাম বলতে নামাজ বোঝায়, ইসলাম বলতে ইসলামের ভিতরে মসজিদ আছে, নামাজ আছে, মাদ্রাসা আছে, দান সদকা আছে, যাকাত আছে, ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। এই কথা যারা বলবে সে বেঈমান, আর আপনি ঈমানদার। সে যদি আপনার ভাইও হয়, সে যদি আপনার বংশেরও কেউ হয়, সে যদি আপনার আত্মীয় কেউ হয়, সে হবে বেঈমান আর আপনি ঈমান। কারণ হাবিল আর কাবিল তারও আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, আলাইহিসসালামের সন্তান হওয়ার পরও হাবিল ছিল সত্যবাদী, কাবিল ছিল মিথ্যাবাদী, হাবিল ছিল জান্নাতি আর কাবিল ছিল জাহান্নামী। এজন্য আমরা রবকে স্বীকৃতি দেই, একমাত্র রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। এমন এক আল্লাহর উপর আমরা ঈমান আনি, যেই আল্লাহর প্রত্যেকটা বিধান, আমরা যেমন নামাজে আল্লাহকে মানি, আমরা যেমন নামাজে আল্লাহকে মানি, ঠিক তেমনি ভাবে এই আল্লাহকে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের বিধানের ক্ষেত্রেও আল্লাহর বিধানকে আমরা মানি। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর উপর, রবের উপর পূর্ণ আস্থা রেখে আল্লাহর উপর